আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনাদের দোয়া আর ভালোবাসায়। এক হিসাবে তেমনটা ভালো নাই। কেন ভালো নাই, কি কারণে ভালো নাই, তাও আপনাদেরকে বলবো। আপনারা হয়তো এখন পর্যন্ত আপনারা কেউ দেখেছেন, হয়তো কেউ দেখেন না। কারো কাছে যা পৌঁছাইছে আর কারো কাছে পৌঁছায় নাই। তো আসলে বিষয়টা কি জানেন তো? বিষয়টা হলো যে ছোট্ট একটা শিশু আপনারা হয়তো দেখেছেন। আমার স্ক্রিনও দেওয়া আছে ছবিটা, ভিডিওটাও দেখতে পারবেন। আমার কথাগুলা আগে শুনবেন, তারপর ভিডিওটা দেখবেন, তারপরে সুন্দর করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট দিবেন ভিডিওটি কেমন হয়েছে। এই ছোট্ট শিশু কুমিলার যে মেয়েটি, তো এই মেয়েটি যে যেভাবে কান্না করতেছে, যেভাবে তার মানে যে কষ্টটা দেখাইতেছে, তো আমরা হয়তো অনেকের তার কান্না দেখে চোখের পানি ধরে রাখার মতো সম্ভব না। কারণ কতটা কষ্ট হইলে একটা মানুষ এই এরকম কান্না করে। তার মা দুনিয়া থেকে চলে গেছে, তে সৎমার কাছে মানুষ হইতেছে বা মানুষ করতেছে। সৎমা যখন অত্যাচার করে, জ্বালাতন করে, তখন সে বাধ্যগত হয়ে যায় মার কবরস্থানের পাশে বসে এভাবে কান্না করতেছে, মা তুমি চলে গেলে আমারে নিলা না কেন। আসলে কথাটা বাস্তব। তার জন্মদাতা মা যখন চলে গেছে, তাহলে সৎমা তো অবশ্যই তাকে কষ্ট দিবে। তাহলে সৎমার কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, অনেক আঘাত পাওয়ার পরে লাস্টে যায় মার কবরের পাশে বলতেছে যে মা তুমি চলে গেলে আমারে নিলে না কেন, আমারে রেখে গেছে কেন। তো আপনারা এই যে আমি ভিডিওটা শো করলাম, ভিডিওটা দেখে আসবেন। কতটা কষ্টকর একটা কান্না। এই কষ্টটা দেখার মতন মানুষ নাই, কষ্টটা বোঝার মতন মানুষ নাই। মেয়েটার বাবা প্রবাসে থাকে, সে প্রবাসে থাইকা এইসব বিষয় কিছুই সে জানে না। তো আমরা মেয়েটাকে দেখে আসবো এবং তার কান্নাটাকে দেখে আসবো, সে কি জন্য কান্না করতেছে এবং কিভাবে কান্না করতেছে। আপনার আর আমার সবার চোখে পানি পড়বে তার কান্নাটা দেখলে। আসেন ভিডিওটা দেখে আসি।